আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ব্যালকনির এই বেলি ফুল গাছটাতে দেখা যায় প্রতিদিনই খুব সুন্দর ফুল ফুটে, আর বেলি ফুলের সুঘ্রাণে কিন্তু আমার বাসাটা একদম মোমো করে। আজকের ভিডিওটা মুনতাহাকে স্কুল থেকে নিয়ে আসার পর থেকেই শুরু করেছি। ও স্কুল থেকে এসে বলছিল ওর নাকি ক্ষুধা পেয়েছে, তার জন্য কিছু একটা করে দেওয়ার জন্য। আর এজন্য খুবই সহজ উপায়ে ওকে আমি একটা নাস্তা বানিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, সাথে হাফ কাপ নিয়েছি আলু কুচি, সাথে একটা ডিম দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আর এই তো স্বাদ মতো দিয়েছি লবণ। দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর এই ডোটা মোটামুটি একটু পাতলা করে রেখেছি, যাতে করে একটু দোসার মতো করে বানিয়ে দেওয়া যায়। একদমই সহজ উপায়ে আর খুবই অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। তাই কিন্তু সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যার স্ন্যাক্সে কিন্তু এটা খাওয়া যায়। এখন এই তো একটা প্যানে একটু করে তেল ব্রাশ করেছি, আর তেল দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে গিয়েছে, এইখানে একটু করে ডো দিয়ে চামচ দিয়ে একটু করে পাতলা করে নিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে তো আমি এগুলো বানিয়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি হয়। এভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এরকম করে ভাজলে কিন্তু আরো বেশি ভালো লাগে। একইভাবে আমি বাকি দুইটাও বানিয়ে নিয়েছি, আর এখন এতে একটু করে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। এটা কিন্তু চাইলে টমেটো সস অথবা অন্য কোনো ভর্তা দিয়েও কিন্তু খুব ভালো করে খাওয়া যায়। তারপরে এটা আমরা সকালে খাবারটা খেতে খেতে হঠাৎই এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম কারেন্টও চলে গেল। তার জন্যই কিন্তু আমি আর পরবর্তীতে ভিডিও করতে পারিনি। চারপাশে তো একদম ঝুঝু করা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টি হলে কিন্তু একদিক থেকে ভালোই হয়, গাছগুলোও মনে হয় একদম সতেজ হয়ে গিয়েছে। আর বৃষ্টি আছে, এখন যদি চা না খাই তাহলে কি হয় বলুন। এই জন্য কিন্তু আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আর এই কারণে কিন্তু দুপুরের আর কোনো অংশে ভিডিও করা হয়নি, এটা হচ্ছে বিকেল বেলাতে। এখন একটা জাম্বুরা একটু মাখিয়ে ভর্তা করে নেব। জাম্বুরা আমার কাছে এইভাবেই ভালো লাগে, কিন্তু ওর বাবা জাম্বুরা ভর্তা খুবই পছন্দ করে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। জাম্বুরাটা কিন্তু খুব সুন্দর, ভিতরে একদম লাল, আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। এখন এই তো আমি জাম্বুরাটা ভর্তা করে নেব। আমি গত ভিডিওতে আমার প্রিয় আপুদের কাছে একটা পরামর্শ চেয়েছিলাম, মানে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে ওয়ালমেটগুলো রাখলে দেখতে ভালো লাগবে। আর আমার প্রিয় আপুরা কিন্তু তাদের মতামত জানিয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আমি যেমন ভিডিওতে আমার ভালো লাগা খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি আপনারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ লেগেছে। তাছাড়া আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলোও কিন্তু আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি একটা শুধরানোর সুযোগ পেয়ে যাই। একদমই অল্প উপকরণ দিয়ে আমি এখন জাম্বুরাটা মাখিয়ে নেব। এখানে একটা কাঁচামরিচ দিয়েছি, আর সাথে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, আর সাথে তো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে কিন্তু মাখিয়ে নেব। অনেকেই হয়তো জাম্বুরা মাখাতে অনেক বেশি মরিচ ঝাল ঝাল করে খায়, কিন্তু যেহেতু মুনতাহাও খাবে, আর ও যেহেতু এতটা ঝাল খেতে পারে না, তার জন্যই কিন্তু খুবই অল্প করে দিয়ে জাম্বুরাটা মাখিয়েছি। জাম্বুরা ভর্তা কিংবা অন্য কিছু ভর্তাতে আমি কিন্তু আগে একদমই পেঁয়াজ খেতাম না, কিন্তু ইদানিং ওর বাবা যেহেতু পেঁয়াজ পছন্দ করে, তার জন্যই কিন্তু ওনার সাথে সাথে আমারও এখন পেঁয়াজটা খাওয়া হয়।
আমাদের একটা অ্যাকুয়ারিয়াম আছে, আর অ্যাকুয়ারিয়ামের জন্য বেশ কিছু পাথর নিয়ে এসেছে। এই কালারফুল পাথরগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর এগুলো হচ্ছে মাছের খাবার। মানে আমরা যখন কোথাও যাব তখন যাতে মাছগুলো ঠিকঠাক মতো খেতে পারে। এই গাছ বলেন আর মাছ বলেন, এগুলো পালা জিনিসের জ্বালা কিন্তু অনেক বেশি। এগুলোকে দেখাশোনা করা, তাদেরকে যত্ন করা, ঠিক মতো খাবার দাবার দেওয়া, এগুলোতেও দেখা যাবে সময়টা কিন্তু লেগে যায়। তারপর কি করা, চোখের একটা শান্তি মেলে। অ্যাকুয়ারিয়ামটাও কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে, আর যেহেতু বড়, পরিষ্কার করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে, আর ওর বাবা একটু ব্যস্ততার জন্য পরিষ্কার করতেও পারছিল না। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।